হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের প্রিয় সাহাবী ছিলেন। আব্বা ভাইরা রে, আমার নবীর সাহাবী আহারে যেদিন সকালবেলা একদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে নিয়ে আমার বিশ্ব নবীর সাহাবী আরে কাঁদতে শুরু করেছে। ও ভাইরা বাবাজেরা রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আছেন। এইবারে হারে কান্নার কথা কান্নার আওয়াজ শুনতে পেয়ে আমার বিশ্ব নবীর সাহাবী আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর চলে এলো। ভাইরা রে, ও মোমেন মুসলমানেরা রে, আমার নবী পাকের সাহাবী কাছে বসে গেছে। ও নবীর সাহাবী বলেন ও ভাই আবু বকর বলেন চোখের পানি কেন পড়ে, কি হয়েছে, কেন কাঁদো? ও ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, গো ওরে নবীর সাহাবীরা রে, তোমরা শুনে নাও, জেনে নাও একবারে, আমি আবু বকর বলবো গো, তোমরা একটু খেয়াল করে শোনো। আল্লাহ নবী আজকে আমাকে স্বপ্নেতে দেখিয়েছেন, ও আবু বকর রে, ও আমার হিজরতের আহারে সঙ্গী সাথী আবু বকর, একবার শোনো, আমি নবীজি আমি একা কতদিন থাকবো? আবু বকর গো, হে একবার শোনো, তুমি কি আমার কাছে আসবে না? ও নবীর সাহাবেরা রে, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি বুঝতে পেরে গেছি আমার আজকে রে আমার মরণ হবে, মওত হবে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলেন, আলী রে, ওরে সাহাবারা তোমরা শোনো, আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার গোসল দিয়ে দেবে, আমার সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আমার জানাজার নামাজ পড়িয়ে দিয়ে, ওরে সাহাবীরা রে, আমার লাশটা খাটিয়ায় করে নিয়ে তোমরা একটুখানি নিয়ে যাবে আমার নবীর মাজারের সামনে। আল্লাহর নবীর মাজারের সামনে নিয়ে গিয়ে তোমরা একটুখানি বলবে, সালাম কানা নবীজিকে দেবে, দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হিজরতের সঙ্গী সাথী ওই সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। হুজুর গো, কোথায় জানা দাফন করা হবে? সবুজ সঙ্গে দাসে কিনা দেখবে। ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী কথাখানা শুনে নিলেন সবাই। হুজুর ইন্তেকাল হয়ে গেল, গোসল করানো হয়ে গেল, জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা আমার গো, আরে হুজুরের জানাজার পরে এইবার লাশখানা খাটিয়া খানা নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটের সামনে দাঁড়িয়ে গেল। হুজুর সালাম কানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হিজরতের সঙ্গী সাথী সাহাবী আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। হুজুর গো, কোথায় দাফন করা হবে? যেই না বলেছে রাব্বা, খাটাং করে
নবীজির মাজারের দরওয়াজা কানা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। আব্বা আমার নবীকে কত ভালোবাসতো জানেন? আমার নবীকে কত মহব্বত করতেন হুজুর। জি, বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। ও ভাইরা বাবাজেরা রে, আল্লাহর নবীর সাহাবে, আমার নবীর সাহাবে এত ভালোবাসতেন, জানের থেকেও নবীকে ভালোবাসতেন, আর প্রাণের থেকে। আপনার কিনা আল্লাহর নবীর সাহাবী, আরে 1 তারিখে আব্বারে আপনার কিনা ঘরের ভিতরে রয়েছেন আব্বারে। আল্লাহর নবী যেদিন মক্কা ছেড়ে চলে আসছেন বাবা, একবার খালি ডাক দিয়েছেন রাতের বেলা এসে আবু বকর বলে, সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজাখানা খুলে দিয়েছেন। আমার বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবী বলতে লাগলেন, সাহাবী রে তুমি ঘরের দরওয়াজা খুলে দিলে। ও সাহাবী আবু বকর বলো, তুমি কি আজকে রাতের বেলা ঘুমাওনি? তুমি ঘরের দরওয়াজা একবার ডাকে খুলে দিলে, আস্তে করে ডেকেছি খুলে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, শুধু আজকের আমি আপনার জন্য জেগে নই তা নয়, আমি জেগে আছি আজকের থেকে একটানা 6 মাস ধরে আপনার জন্য জেগে রয়েছি। আপনি কখন আসবেন ডাকবেন, আপনি আমার ডেকে ডেকে যদি ফিরে চলে যান, আমি এই মুখখানা কেমন করে আল্লাহর দরবারে দেখাবো? নবী গো, আমি এই জন্য আপনার জন্য একটানা 6 মাস রাত জেগে আসছি। আর একবার চিল্লে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আমার নবীকে কত ভালোবাসতে, মহব্বত কত করেছে, একটু জানিয়ে দিয়ে যায়। এটা কি মক্তব না কি বলছিল? মাদ্রাসা? এটা নতুন হলো তাহলে। আহা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মুসলমানেরা রে, সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে এলাকায়, এটা হলো মাদ্রাসা, নবী পাকের ঘর। ও ভাইরা, এই ঘরের জন্য যে যা পেরেছেন দান করেছে, লস হবে না রে ভাই, কারোর ক্ষতি হবে না। জান্নাতে যাওয়ার একটা রাস্তা খুলে গেল, জান্নাতে যাওয়ার একটা ওসিলা বেনে গিয়েছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা বাবাজিরা রে, একবার শুনুন 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 বাবা, আল্লাহর নবী আল্লাহর নবী 1 তারিখে রুমাল বিছিয়েছিলেন। কে কি পারবে দান করো। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক বাড়ি চলে গিয়ে আব্বারে দান করবে বলে রেডি হয়েছে। আমার নবীর সাহাবীরা সবাই দান করেছিলেন। কেউ আহারে জামাল ছিল, ওই মালের 3 ভাগে রেখে দিয়ে 1 ভাগ দান করেছেন। কেউ কেউ বা 1 ভাগে রেখে দিয়ে 3 ভাগ দান করেছেন। কোন কোন সাহাবী 2 ভাগ রেখে দিয়েছেন, 2 ভাগ দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছেন, রেডি হচ্ছেন। আমার নবী পাকের সাহাবীর বিবি ডেকে ডেকে বলতে লাগলেন, ওরে আমার স্বামী গো, আমার নবীর কাছে তুমি সব নিয়ে যাচ্ছ, আমি কি দান করব? আমার কাছে তো কিছুই নাই। আমার স্বামী গো, একবার একটুখানি দাঁড়ান দাঁড়ান, আমি কিছু দেব। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে আছেন। আমার নবী পাকের সাহাবীর বিবি তাড়াতাড়ি করে গিয়ে ঘরের মধ্যে চাটাই বিছানো রয়েছে, ওই চাটাই খানা নিয়ে, বিছানা খানা নিয়ে আবারে তাড়াতাড়ি করে গায়ে দিয়ে নিয়ে গায়ের পোশাক খানা খুলে নিয়ে আল্লাহর নবীর সাহাবীর হাতে দিয়ে দিচ্ছেন। ও আমার স্বামী গো, আমার কাছে কিছু নাই, আমার পরনের পোশাক খানা দিয়ে দিচ্ছি, নবীর কাছে দিয়ে দেবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা। সবাই মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। আহা ওয়া আলা আলি। ও মুসলমানেরা আমার গো, আমার নবী পাকের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যেমন ভালোবাসতেন, আমার নবীও তেমন ভালোবাসতেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার ভালোবাসবে রে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আল্লাহর নবীর ভালোবেসেছো, আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনার মানিকেরা শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাহাবীকেও বড্ড ভালোবেসে ফেলেছেন বাবা। ও ভাইরা, ও জোয়ানেরা, যুবক ভাইরা, একটা কথা শোনো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যতক্ষণ না জান্নাতে যাবেন গো, আমার আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না জান্নাতে যাবে, ততক্ষণ কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এত বড় ভালোবাসতেন আমার আল্লাহ, আমার নবী সাহাবীকেও ভালোবেসে ফেলেছিলেন। আমার নবীকে সাহাবী হুজুর যেমন ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীও তেমন সাহাবীকে ভালোবেসেছেন আবু বকরকে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক স্বয়ং ভালোবেসে ফেলেছেন। আল্লাহ পাক ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ না জান্নাতে যাবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, প্রবেশ করতে পারবে না। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোটখাটো কথা কি গো, কত দামি মানুষ, কত মহব্বত করতে। হ্যাঁ আব্বাজান ভাইজান আমার, আমি কথা বলতে 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 চলে এসেছি আল্লাহর নবী জিন্দা না মুর্দা, একবার সবাই মিলে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবী শুধু জিন্দা নন,
আল্লাহর ওলিরাও পর্যন্ত জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে সবাই বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর থেকে নিয়ে আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান, আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর, আপনার কি নাম ইরাকের জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর, সবাই জিন্দা জিন্দা জিন্দা। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে ভাই? এই ওলির দরবারে গেলে লাভ না লস? আরো জোরে বলুন, লাভ লাভ লাভ। হ্যাঁ এই বাবা, আল্লাহর ওলি এরাও জিন্দা জিন্দা, আল্লাহর নবী তো জিন্দা। আমরা বিশ্বাস কম করি, ইহুদিরা পর্যন্ত নবী জিন্দা, নবী জিন্দা নবী ওরা পর্যন্ত বিশ্বাস করেন। ইহুদিরা বিশ্বাস করে? কি বলতে চাচ্ছেন কি? জি হ্যাঁ, আজ আমি শোনাবো আপনাদের কাছে। আল্লাহর নবীকে ওরা নিয়ে চলে যাবেন বলে দুজন মানুষকে পাঠিয়েছিলেন পশ্চিমা দেশ থেকে। আব্বাজান ভাইজান আমার, দুজন মানুষ এসে আল্লাহর নবীর লাশটা নিয়ে চলে যাবেন, মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে ওরা নিয়ে চলে যাব বলে রেডি হয়ে গেল। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর লাশখানা চুরি করে নিয়ে যাবে কেন? আমরা জানি সব মানুষ মারা গেলে সব মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। আমাদের মনের কিছু কিছু ধারণা আছে, কিন্তু না, আল্লাহর নবী জিন্দা নবী, জিন্দা নবী ইহুদিরা পর্যন্ত বিশ্বাস করে। ওরা দুজন মানুষকে পাঠিয়ে দিয়েছে, কোটি কোটি টাকা তাদের হাতে দিয়েছে, তোমরা দান করবে, যা করবে করবে, তোমাদের ফ্যামিলির দায় দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি, আমরা তোমরা নবীর লাশটা খালি একটুখানি আমাদের হাতে তুলে দাও। নবীজি জিন্দা আছে, এই লাশটা মাটি খুঁড়ে নিয়ে চলে যাবেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর লাশ চুরি করে নিয়ে চলে যাবেন, আল্লাহর নবীর লাশ নিয়ে চলে যাবেন। ওরে ভাইদানেরা, আব্বাজানেরা রে, আমার আল্লাহর নবী স্বপ্ন দেখাতে শুরু করে দিলেন বাদশা নুরউদ্দিনকে। ওই জামানায় আল্লাহর ওলি ছিলেন বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের জমিনে তানার বাড়িটা ছিল। ভাইরা রে, আমার দয়ার নবী আলোহারে স্বপ্ন দেখালেন, ও বাবা নুরউদ্দিন গো, তুমি ওই দুজন মানুষকে ধরো, একটুখানি তুমি নিয়ে ওদের শাস্তি দাও, ওরা বড় আমার কষ্ট দেয়। ও ভাইরা, ও সোনার মানিকেরা, শোনুন শুনুন, আল্লাহর নবীর ওরা কষ্ট দিচ্ছে, লাশখানা নিয়ে চলে যাবেন বাবা। আল্লাহর নবীর সঙ্গে বিয়াদবি করে রে। যে নবী না হলে আল্লাহ আসমান বানাতেন না, যে নবী না হলে জমিন বানাতেন না, যে নবী না হলে দুনিয়া হতো না, যে নবী না হলে আব্বারে কুল কায়নাত আপনি হতেন না, আমি হতাম না। সেই নবীর সঙ্গে বিয়াদবি শুরু করে দাও। ও ভাইরা, ও সোনার মানিকেরা, শুনুন শুনুন, এই নবীকে আমি আপনি যতখানি ভালোবাসে, আমার আল্লাহ অনেক আমার নবীর বেশি ভালোবাসে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ কোরআন শরীফে তাই বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা আমার শুনুন, আল্লাহর নবীর ভালোবাসার কথা কোরআন পাকে হাদিস পাকে বলা আছে। আমার নবীর ভালোবাসতে শিখুন শিখুন আব্বারে। আমার নবীর সঙ্গে বেয়াদবি যদি করেছো, ধরা পড়তে হবে, বাঁচা যাবে না, বাঁচা যাবে না। ও ভাইরা, ও
সোনার মানিকেরা আমার রে, আল্লাহর নবীকে আপনার কে নাও আব্বারে আল্লাহর নবীর কষ্ট দিতে লাগলো ভাইরা, আমার ভাইরা রে। বাচ্চা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, বাবা নুরুদ্দিন গো, তোমার এই দুটা মানুষকে আমি দেখিয়ে দিচ্ছি, চেহারা দুটো দেখে নাও, সুরাতখানা দেখে নাও, এই দুজন মানুষকে তুমি একটুখানি ধরো, এদের কষ্ট দেবে সারা পৃথিবীর মানুষ যেন দেখে নেয়। আল্লাহর নবীর কথা কানা শুনে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল, চট করে উঠে বসে পড়লেন। কি কব স্বপ্ন দেখলাম, কি কথা নবীজি আমাকে শোনালেন। আব্বারে আল্লাহর নলি হারে তাড়াতাড়ি করে উঠাও, 2 রাকাত নামাজ পড়ে নিলেন ওযু বানিয়ে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আবার বাবা ঘুমিয়ে গেছেন। আবার হঠাৎ করে নবীজি টাকা দিলেন, ও বাবা নুরুদ্দিন তুমি ঘুমিয়ে রয়েছো রে, তুমি এখনো বার হওনি গো। আল্লাহর নবী যখন ডাক দিলেন, বাবা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছটফট করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কেন একেবারে বারে দেখা দেয় ভাইরা রে, যদি কোনো মানুষকে আল্লাহর নবী স্বপ্ন যোগে দেখা দেয়, ওই মানুষটির জন্য লাভ হয়ে গেল, জাহান্নামটা হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। আল্লাহর নবী যদি কাউকে দেখা দিয়েছেন, লাভ লাভ আর লাভ। আল্লাহর ওলি স্বপ্ন দেখালেন, আল্লাহর ওলি দেখতে পেয়ে গেছেন। আরে ভাইরা আমার, আব্বা জানেরা, আল্লাহর ওলি আমার বাচ্চা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে এইবার বাবা বার হয়ে পড়েছেন। বাবা সৈন্য সামন্তর নিয়ে অনেক খাদ্য নিয়ে আপনার কিনা বার হয়ে পড়লেন, বাগদাদের জমিন ছেড়ে দিলেন বাবা। আর এদিকে আপনার কিনা নবীজির যে কাছাকাছি পৌঁছে গেছেন মদিনায়। ভাইরা আমার, আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া গেল গো, আল্লাহর ওলি ওইখানে পৌঁছে গিয়ে সকলকে ডাক দিলেন, ও মদিনাবাসীরা তোমরা শোনো, আমি বাচ্চা নুরুদ্দিন বলে তোমাদেরকে লক্ষ্য করে, আমি বাচ্চা নুরুদ্দিন, তোমরা আজকের দিন থেকে আর বাড়িতে রান্না বান্না করতে পারবে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি খাদ্য খাবার এনেছি, আমার এই খাদ্য খাবার তোমরা খাবে। ও ভাইরা, ও সোনার মানিকেরা আমার রে, আমার হাফেজ সাহেব ভাইয়ের ভাই বসে আছে, আরে প্রতি বছর জলসা খানা মিলাদ খানা দেয় কি দেয় না? আব্বা প্রতি বছর দেন, গত বছর আমি কয়েক বছর আসছি এটা নিয়ে, ঠিক না? ঠিক বাবা। এই জলসার পরে তাবারকের ব্যবস্থা করেছেন, খাবারের ব্যবস্থা, সবাই নিয়ে যাবেন তো? জি হ্যাঁ, বাচ্চা নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিচ্ছেন, গিয়ে নবীজির লাশ চুরি করে নিয়ে যাবেন। বিশ্বাস তাদের দেখুন, নবীজি জিন্দা আছে, জ্যান্ত আছে, বেঁচে আছে, হায়াতে আছে। আর আমাদের কিছু কিছু মুসলমান আছে বলছে নবীজি হায়াতে নাই, জিন্দা নাই, বলে কি না? বলে না? বলে কি? বলে না? আব্বা, ইহুদিদের তাদের বিশ্বাস নবীজি বেঁচে আছেন, আর আমাদের বিশ্বাস নাই। এই আমরা মুসলমান, এই আমরা ইমানদার, এই আমরা নামাজ পড়ি, এই আমরা রোজা করি। আপনি হইলেন জান্নাতের সরদার।
আর জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা মাশাআল্লাহ ও আলা আলে আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে জন পূর্ণ সে দেখা দিও জীবনে একবার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে। আর আপনি ছাড়া কে করিবেন পার আমার প্রাণের নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহুম্মা ওয়ালা আলে একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নরাজি নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরের পুতুল, মা আমিনার কোলে ফোটে গোলাপের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা, যত রকমের ঝামেলা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ বাড়িয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো আওয়াজ একটু বাড়ানো যাবে না? নারায়ে তাকবীর। আব্বা এই যে মাহফিলে এসেছেন বসেছেন, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? লাভ। কিছুই না হোক, কিছু না হোক, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন গোনার হাত থেকে তো বেঁচে যাবে, ঠিক না বেটি? বাইরে বসে থাকা, বাড়িতে থাকা, দোকান বাজারে থাকা, গীবত গেল্লা অনেক মানুষ করে বসে।
এর নামে কথা, ওর নামে কথা, ওর নামে কথা, গীবত হয়ে যায়, গোনায় দাঁড়িয়ে যায়। সেসব জায়গা থেকে আল্লাহ পাক সরিয়ে এনে আল্লাহ পাক একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকেই ভালোবাসে তাদেরকে এই সব মাহফিলে ভালো কাজে, এক কথায় ভালো কাজে আল্লাহ পাক তাদেরকেই লাগিয়ে নেন, জুড়ে দেন। আরেকবার জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। আব্বা, আল্লাহ পাক বড় ভালোবেসে ফেলেছে। জি হ্যাঁ, বড় ভালোবেসে ফেলেছে। আজকের আমি আপনাদের কাছে কথা রাখবো। আমরা এসেছি এ দুনিয়া ছেড়ে, আমাকে আপনাকে চলে যেতেই হবে। দুনিয়াতে কেউ থাকবে না। কি গো, কেউ থাকবে নাকি? সকলকে চলে যেতে হবে ভাইরা আমার, আব্বা জানেরা। তবে একটা কথা হলো, চলে তো সবাই যাব, চলে যাওয়ার পরে, মরণের পরে, ইন্তেকালের পরে আবার আমাকে আপনাকে আল্লাহ পাক জীবিত করবেন। করবেন কি করবেন না গো? হ্যাঁ, কঠিন সময়, কঠিন সময়। আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। যত কিতাব আল্লাহ পাকের আসমানি কিতাব, কিতাবের উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যত কিতাব বলতে কোরআন শরীফ, তৌরাত, জব্বুর, ইনজিল, এই যেসব আসমানি কিতাব, এই কিতাবের উপরে। আর ছোট ছোট কিতাবগুলো সহিফা বলা হয়, ওই সব কিতাব, সব কিতাবের উপরে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। ঠিক না বেটি? হ্যাঁ আব্বাজান, ভাইজান আমার, আমানতু বিল্লাহি, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, যত আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যত নবী রাসূল, সব নবী রাসূলকে মানতে হবে আপনাকে আমাকে। শুধু আমার নবী নন, কবে কোথায়, কবে সেই ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, ইসমাঈল আলাইহিস সালামের জামানায় আপনার কি না কুরবানি হয়েছিল, সেই কুরবানি আমরা এখনো পালন করি কি করি না? তাহলে সব নবীকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। জি হ্যাঁ। অরুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউম মানে দিন, কিয়ামতের দিন। ওই দিনটার উপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ওই দিন কি হবে গো? বিরিয়ানি দেয়া হবে কিয়ামতের দিন, রসগোল্লা দেয়া হবে, হিসাব, কঠিন হিসাব। ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। একটুখানি ভালো কাজ করেছিলে, মিলাদ এসেছিলে কারা, জলসা এসেছিলে কারা, সুবহানাল্লাহ বলেছিলে কারা, আলহামদুলিল্লাহ বলেছিল কারা, মাহফিলে সময় লাগিয়েছিল কারা, সব ওই কিয়ামতের দিন আপনার ওই দিন বিচার হবে, হিসাব হবে। আব্বা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, তোমার তাকদীর, তাকদীরের উপর তোমার বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দ যা হয়েছে আল্লাহর তরফ থেকেই হয়েছে। রোগ দেয় আল্লাহ, সারাবেও আমার আল্লাহ। কে? জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ আব্বা, আজকের দিনে আমি কথা রাখবো ইনশাআল্লাহ। রোগ দিয়েছে আল্লাহ, সারাবেও আমার আল্লাহ। জি হ্যাঁ ভাইরা আমার, আব্বা জানেরা,
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের পরে আবার তোমাদের জিন্দা করা হবে, বাঁচানো হবে, জিন্দা করা হবে। ওই দিন আপনাকে আমাকে হিসাব নেবেন আমার আল্লাহ। তাই বলছিলাম, বলতে 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 আমি অনেকটা দূরে চলে এসেছি একটা কথা বলতে গিয়ে। কি কথা ছিল আমার? যে মৌত সবার হবে, মরণ সবার হবে, মরণের হাত থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না। তবে মরণটা শেষ নয়, মৌতটা শেষ নয়। মানুষ মনে মনে অনেকে বলে মরে গেলে তো ব্যাস বেঁচে গেলাম, মরে গেল বেঁচে গেল, খেলা তার শুরু হলো। এটা আমি বলি, মরণ মানে শেষ নয়, মরণের পরে খেলা শুরু হবে। কি করেছো তুমি? কত চালাকি করেছো, কত বুদ্ধি খাটিয়ে চলেছো, কার কত ঝেড়েছো, সব তোমার হিসাব হবে ওই দিন। আব্বা, কঠিন দিন আসছে সামনে, সেই দিনটার কথা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে। ভাইরা আমার, আব্বাজানেরা, এই মরণের কথা স্মরণ রেখেছিলেন। মরণের কথা বলতে গিয়ে আপনাকে আমাকে মরণের কথা বলতে গিয়ে আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা মনে পড়ে গেছে।